ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের ২.৫ বছরের শিশু জুনায়েদ। জন্মের পর থেকে সুস্থ সবলভাবেই বেড়ে উঠছিল সে, কিন্তু ৮ মাস আগে চোখে টিউমার ধরা পড়ে, যা পরবর্তীতে ক্যান্সারের রূপ নেয়। চিকিৎসকদের পরামর্শে শিশুটির একটি চোখ কেটে ফেলতে হবে। দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা, কিন্তু জোগাড় হয়েছে মাত্র ৫০,০০০। রিকশা চালক বাবার যেখানে দুবেলা খাবারের চাহিদা মেটাতে হিমশিম খেতে হয়, সেখানে ছেলের চিকিৎসা যেন স্বপ্নের মতো। ভাই সমস্যা ১ বছর ধরে ডাক্তারে বলছে যে আমরা চোখটা রাখার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন চিকিৎসা এই গত ১ মাস আগে এরা বলতেছে চোখ রাখা যাবে না, ক্যান্সার হয়ে গেছে, আপনারা আগে কেমো দিয়ে আসেন, 2টা কেমো দিয়ে আসেন, তারপরে সে অপারেশনের সিদ্ধান্ত নিন। যখন 2টা দেওয়া হয়েছে তখন আবার ইস্পাহানিতে গেছি আমরা। যাওয়ার পরে হেরা বলতেছে যে না, এখনও একটু সমস্যা রয়ে গেছে তে আরেকটা কেমো দিতে হবে 1 তারিখে। তো ওইটা দিয়ে আসেন, দেওয়ার পরে ওইটা দিলে আপনারা 12টায় ক্লিয়ার হয়ে যাইতে পারবেন, 12টা, আর না হলে 18টা লাগবে। হ্যাঁ, তখন আমরা বললাম ভাই কেমনে, আমরা তো অত সমর্থ নাই, কীভাবে কেমনে কী করবো। কয় কি আপনার ছেলে তো অনেক বাঁচাইতে হবে, কেমনে কী করবেন, এটা আমার তো সমর্থ নাই, কী করবো। হেরা বলছে যে আপনি 3 লক্ষ টাকার মতন লাগে যাবে। ম্যানেজ হয়েছে কিছু? ম্যানেজ ভাই 50,000 টাকার মতন হয়েছে, কিন্তু বাকি টাকা এখনো ম্যানেজ হয় নাই, এখনো হয়নি। চিকিৎসা 12টা কিমো 1 বছরই লেগে যাবে। আমি চাই ভাই আমার ছেলেদের বাঁচাবার লেগে একটু সহযোগিতা চাই আপনাদের কাছে। আর আমার তো কোনো অর্থ সমর্থ নেই, আমি রিক্সা চালাই, খাই, ঘর নাই, গাড়ি নেই, থাকি। কিন্তু এখন তো 2 বছর বয়সে আমার ছেলেটার এই অবস্থা ধরা পড়ছে, কিন্তু এখন তার আমার কোনো সামর্থ্য নেই। আমরা যে ঘরটায় থাকি, আমার স্বামী রিক্সা ভাড়া চালায় খায়। এখন তো মনে করেন এই বাইরে আমাকে সব পাঠাইয়া দিছে, যাই হোক কেমো টেমো চলতেছে। এখন তো আর আমাকে তেমন সামর্থ্য নেই। এখন আপনারা যদি কিছু করেন, আমরা একটু হেল্প হয় আর কিছু। নিজের সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা চান জুনায়েদের বাবা মা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। স্থানীয় কিছু যুবক ও কয়েকটি সামাজিক সংগঠন ইতোমধ্যে শিশুটির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের চেষ্টা করছেন, কিন্তু এখনও পর্যাপ্ত টাকা জোগাড় হয়নি। সময় যত গড়াচ্ছে, জুনায়েদের শারীরিক অবস্থা ততই খারাপ হচ্ছে। আমরা যে যা পারছি সবাই সহযোগিতা করছে এলাকার মধ্যে। আমরা চাই বাচ্চাটা সুস্থ হোক, সুন্দরভাবেই হোক, এজন্য আপনারা সবাই সহযোগিতা করেন, এটা আপনাদের কাছে কামনা করি। ওনার যদি বর্তমান যে ওনার আর্থিক পরিস্থিতি, এই আর্থিক পরিস্থিতিতে এই ক্যান্সারের যে এই চিকিৎসাটা ওনার পক্ষে করা সম্ভব না একা, এবং এটার জন্য সামাজিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিত্তশালীরা যদি এগিয়ে আসে, তা না হলে তার এই ক্যান্সারের চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। এখানে প্রায় 15টা কেমো দিতে হচ্ছে, আবার চোখটাও ফেলে দিবে, চোখটা রাখা যাবে না। তার পক্ষে কাজ করে সংসার চালানো অনেক টাফ ব্যাপার। তো এখন তার বাচ্চাটা 8 মাস যাবৎ অসুস্থ, সে চিকিৎসায় চালাই গেছে, কেউ সহযোগিতা লাগে নাই। আর ক্যান্সার ধরা পড়ছে, এই কারণে এলাকার সবার কাছে আমরা সহযোগিতা করে উঠাইয়া দিছি কিছু টাকা পয়সা। কিমো দিতে আছে, চোখ ফালাই দিবে, চোখ ফালানোর পরে 12টা কিমো দিবে। তো তার পক্ষে তো সম্ভব না, তাইতে সবাই যাতে সহযোগিতা করে, বা সরকারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করে তাহলে তার একটু হেল্প হইব। এতে যে বর্তমান অবস্থায় একটা ক্যান্সার ধরা পড়ছে, তো এই চিকিৎসার জন্য তার অনেক ব্যয়বহুল হচ্ছে, প্রায় 3 লক্ষ টাকার মতো। তো এই ব্যয়বহুল অর্থটা তার বহন করা সম্ভব না। তো আমরা যারা যুবক আছে এলাকা থেকে কিছুটা অর্থ উঠিয়ে তাকে সাহায্য করছি। তো এলাকা আরও যারা বিত্তবান যারা আছে, বড় লোক, তাদেরকে আহ্বান জানাইতেছি এবং সরকারের কাছে আবেদন জানাইতেছি যে কিছু অর্থ সাহায্য করে তাকে, যাতে তার পক্ষে ভালো হয় এবং তার বাচ্চারা ভালোভাবে চিকিৎসা নিতে পারে। মানবিক সহায়তাই ফিরিয়ে দিতে পারে ছোট্ট জুনায়েদের জীবনের নতুন আলো, নতুন স্বপ্ন। সুস্থ হয়ে আবার পৃথিবীর বুকে আলো দেখবে জুনায়েদ, এমন প্রত্যাশা তার পরিবারের। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।